আমের রাজধানী খ্যাত রাজশাহীর আমবাগান ছেয়ে গেছে মুকুলে মুকুলে। ব্যস্ততা বেড়েছে আম চাষিদের। মুকুল ধরে রাখতে তারা গাছে শুরু করে দিয়েছে কীটনাশক স্প্রে। তবে সঠিক মাত্রায় এসব রাসায়নিক দ্রব্য ব্যবহার না করলে ফলনে বিপর্যয় দেখা দিতে পারে বলে মনে করেন গবেষকরা। রাজশাহী থেকে শরীফুজ্জামান রয়েলের ক্যামেরায় সমসাজুর রিপোর্ট। কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী রাজশাহী জেলায় এবছর ১৬,৫৮৩ হেক্টর বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫,৫৭৯ মেট্রিক টন। এসব বাগানের বেশিরভাগ এরই মধ্যে ছেয়ে গেছে মুকুলে মুকুলে। আমের উৎপাদন বাড়াতে সঠিক সময়ে সঠিক মাত্রায় বাগান পরিচর্যার উপর গুরুত্ব দিয়েছেন এই গবেষক। কৃষক ভাইরা অনেকেই আগের থেকেই স্প্রে দিয়ে থাকেন, অথবা মাঝখানেও ফোটা অবস্থায় যদি স্প্রে দেন তাহলে অযথা অপচয়, এবং ফোটা অবস্থায় দিলে যে পরাগায়নকারী যে সমস্ত উপকারী পোকা এগুলো মারা গেলে সেখানে কিন্তু ফলনের মারাত্মকভাবে হ্যাম্পার হবে, কারণ পরাগায়ন না হলে সেখানে আম কিন্তু ভালো হবে না। তবে গবেষকদের কথার চেয়ে আম চাষিরা বেশি নির্ভরশীল কীটনাশক বিক্রেতাদের উপর। তাদের পরামর্শে আম চাষি ও ব্যবসায়ীরা গাছে মুকুল আসার পর থেকে পাকার আগ পর্যন্ত ৬ থেকে ৮ বার নানা ধরনের কীটনাশকের পাশাপাশি ভিটামিন ও হরমোন স্প্রে করেন। দোকানে যাই, ওনাদের সাজেশন মতো বিষটা লি সেভাবে বিষ দিই। পরামর্শ দেয় যে ভিটামিন দাও, তারপরে অমন ওষুধ দাও, পাউডার দাও। কৃষি অফিসার অর্থাৎ সরকার থেকে যদি কোনো বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে আম ব্যবসায়ীদের জন্য একটা ব্যবস্থা করা হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। কীটনাশক বিক্রেতাদের কথায় না ভুলে খরচ বাঁচানোর পাশাপাশি আমের উৎপাদন বাড়াতে বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষের উপর জোর দিয়েছেন এই গবেষক। কৃষকেরা যদি একটু বুঝে শুনে করে এবং একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি চাষাবাদ করে তাহলে কিন্তু এত স্প্রে প্রয়োজন হয় না। বছরব্যাপী আম বাগানের পরিচর্যা সম্পর্কে কৃষকদের সচেতনতা বাড়াতে আমের ফুল ও ফল ঝরা রোধে লাকসই ব্যবস্থাপনা নামে একটি প্রকল্প হাতে নিয়েছে ফল গবেষণা কেন্দ্র। এনটিভি নিউজ ডেস্ক।